রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 8 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুর উপজেলার কাপড়িখাল এলাকার শফিকুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র। মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা 2:30টার দিকে তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জানান, একটি চক্র আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে 9 জানুয়ারি রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে, যার ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস চক্রের 2 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটা গ্রুপ এখানে জালিয়াতির চেষ্টা করছে এবং জালিয়াতির চেষ্টাটা করে হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এরা একটা ডিভাইস ব্যবহার করে, এই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে এই উত্তরপত্রগুলো সাপ্লাই করা হয় এবং তারা এই অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরবর্তীতে চাকরিতে নিয়োগ পায়। এরকম একটা চক্রকে আমরা আইডেন্টিফাই করার পরে এই চক্রটা আজকে একটা পার্টি তাদের যে শিকার, এই শিকার ধরার জন্য ক্যাপ্টেন ব্যাকোলজি আছে আমাদের পুলিশ লাইন সংলগ্ন, এখানে অবস্থান করছিল। আমরা এটা জানতে পারি, আমরা ভেরিফাই করি, কনফার্ম হওয়ার পরে তারা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে এবং তাদেরকে যে সার্চ করার পরে আমরা আমাদের যে তথ্য ছিল তথ্যের সত্যতা পাই। গোয়েন্দা পুলিশের উপকমিশনার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই 2 জন স্বীকার করেছেন যে ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন এবং দেখা যায় ঠিকই তাদের কাছে এই ডিভাইসগুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো আমরা তাদের কাছ থেকে পাই এবং জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে যে এখানে তারা এই যে আগামীকালকে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, এই পরীক্ষাকে কেন্দ্র করে তারা এখানে সমবেত হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে একটা পার্টি তাদের কাছে আসার কথা ছিল, তাদের সাথে একটা আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিভাইসগুলো তাদেরকে দিয়ে দিত। চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার জানান। এ ধরনের চক্রের সঙ্গে আসলে 2-1 জন জড়িত না, এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত থাকে এবং পুরো যে চক্রটা আছে এই চক্রটাকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুরো যে চক্রটা আছে এই চক্রটাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করছি যে আজকের দিনের মধ্যে আমরা এই চক্রটাকে শনাক্ত করতে পারব। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।